সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগ্যাল নোটিশ পাঠাবো। হাতে চুমু দেওয়ায় জয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মিষ্টি জান্নাত। সাহারিয়ার নাজিম জয়কে নিয়ে মিষ্টি জান্নাত নতুন করে সমালোচনায়। আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হলে চিত্রনায়িকা জানান, জয়ের বিরুদ্ধে শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীর সঙ্গে অভিযোগ দিয়েছেন তিনি। প্রয়োজন হলে নেবেন আইনি ব্যবস্থাও। সংবাদ সম্মেলনে মিষ্টি জান্নাত বলেন, জয় ভাইয়ের বাজে আচরণ নতুন কিছু নয়। 2020 সালে প্রথম তার অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই সময় তিনি আমাকে প্রচন্ড অপমান করে কথা বলেছিলেন। তখনই আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম। তিনি প্রত্যেক শিল্পীকে নিয়ে বাজে বাজে কথা বলেন। এ নিয়ে আরো বলেন, মুরাদকে বলেন টাকলা মুরাদ, ইকবালকেও বলেন টাকলা ইকবাল। দীপজল ভাই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। ওমর সানি ও মৌসুমী আপু তাকে মারতেও গিয়েছিলেন। বাপ্পি একবার তাকে বেয়াদব বলেছিল। অপবিশ্বাস দিদি এবং পরিমণিও তার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যেভাবে কথা বলেন সেটাই তো ভালো না। কাউকে অপমান করে কথা বলতে পারেন না উনি। তিনি আরো বলেন, শাহরিয়ায় নাজিম জয়ের অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর উচিত বয়কট করা। ইতিমধ্যে এই বিষয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা হয়েছে। তাদের পরামর্শেই জয় ভাইয়ের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীর সঙ্গে চিঠি দিয়েছি। আমি চাই জয় ভাই এখনই যেন থেমে যান। তিনি যদি চুপ না হন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। এমন অবস্থাতেই চটে যান অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ভাইরাল হওয়ার জন্যই সাকিব খানকে নিয়ে কথা বলছেন মিষ্টি। এদিকে নিপুণকে নিয়ে কড়া মন্তব্য করলেন মিশা সওদাগর। ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে মামলা হামলা নিপুণ শিখিয়েছেন, এটা দুঃখজনক। অবশেষে এমন মন্তব্য করেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। নিপুণ নানা রকম মন্তব্য করেছেন। সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কেউ কাউকে ছোট করে বড় হতে পারে না, সম্মান দিতে হয়। কাউকে অপমান করে সম্মানিত হওয়া যায় না। মিশা সওদাগর বলেছেন, এটা সত্যি কথা বলি, ছোটকু আহমেদকে আমি ফিল্মের ফাদার বলি। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। নিপুণকে ফিল্মে এনেছেন দীপজল। গণমাধ্যমের সামনে কিন্তু দীপজল বলেছেন, নিপুণ আমার মেয়ের মতো, অথচ তার সম্পর্কে কি রকম মন্তব্য করছেন। অভিমানের সুরে এই অভিনেতা বলেন, অশিক্ষিত সন্ত্রাসী এসবও বলেছেন। শিল্পী হয়ে এসব বলা মানায়? নিপুণের ভেতরে শিক্ষা থাকলে একজন শিল্পীকে অশিক্ষিত বলতে পারতেন না। নিপুণের শুভ বুদ্ধির উদয় হোক, ভুল বুঝতে পারুক। নিপুণের সঙ্গে আপনার সম্পর্ক কেমন জানতে চাইলে মিশা বলেন, ব্যক্তিগত জীবনে আমি নিপুণের সঙ্গে এক কাপ চাও খাইনি, যতটুকু সম্পর্ক শিল্পী হিসেবে। তিনি বলেন, আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার পর নিপুণ ফুলের মালা পরিয়ে দিয়েছেন। সব গণমাধ্যম তা প্রচার করেছে, মৌখিকভাবেও শুভেচ্ছা জানিয়েছেন। এরপর এখন কেন এসব করছেন জানি না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে গেছেন চিত্রনায়িকা নিপুণ। মিশা দীপজল প্যানেল জয়ী হওয়ার পর তাদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। দুদিন আগে সেই নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ। তারপর থেকেই চলচ্চিত্র পাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা, চলছে পাল্টাপাল্টি নেতিবাচক মন্তব্য। মিশা বলেন, আপিল বোর্ডেও নিপুণ গঠন করেছেন। আমাদের শিল্পী সমিতির কিন্তু কিছু বিধান আছে, সংবিধানও আছে। সেই সংবিধানকে ক্ষত বিক্ষত করছেন তিনি।